Hello friends, this is Mas Mohammed. Welcome to back another video. I hope you are all fit and fine. My school video আপনাদের স্বাগতম. I hope you are practicing spoken English every single day because if you want to improve your spoken English, you need to practice a lot. স্পোকেন ইংলিশে ইমপ্রুভমেন্ট করতে হলে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, যেখানে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আমি প্রতিদিন যে ক্লাসগুলো দেই সেটার যে এক্সাম্পলগুলো দেই সেগুলো অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন, তার পাশাপাশি এবং আপনার নিজেদের থেকে এক্সাম্পল ক্রিয়েট করবেন এবং নিজেদের থেকে এক্সাম্পল মেক করে সেগুলো প্র্যাকটিস করবেন। এতে করে আপনাদের দ্রুত স্পোকেন ইংলিশ ইমপ্রুভমেন্ট হবে। আমি আগের ক্লাসে যেটা বলেছিলাম সেটা আমি আজকের ভিডিওতে রিপিট করার চেষ্টা করতেছি। অনেকে কমেন্টে বলেন যে আসলে এগুলো তো আমরা সবাই জানি, এগুলোর আর কী শিখবো। আসলে যারা অ্যাডভান্স লেভেলের ইংলিশ শিখতে চান, আসলে আই এম সরি, আমি ভিডিওগুলো তাদের জন্য না। আই এম রিয়েলি সরি, ভিডিওগুলো তাদের জন্য যারা অ্যাডভান্স লেভেলের ইংলিশ শিখতে চান। আমরা শুরু করেছি একদম যারা জিরো লেভেল থেকে, একদম বেসিক ইংলিশ থেকে একদম জিরো লেভেল থেকে ইংলিশ শিখতে চান তাদের জন্য এই ভিডিওগুলো। যারা অ্যাডভান্স লেভেল থেকে ইংলিশ শিখতে চান তাদের জন্য ভিডিওগুলো না, যারা একদম জিরো লেভেল থেকে একদম বেসিক লেভেল থেকে ইংলিশ শিখতে চান তাদের জন্য। কারণ আমরা জিরো লেভেল থেকে স্টেপ বাই স্টেপ সামনে আগানোর চেষ্টা করবো। এরপরে যে আমরা ক্লাসগুলো দিব তখন হয়তো ইন্টারমিডিয়েট লেভেলের ক্লাস দেবো, তারপর যখন ক্লাস দিব তখন আমরা অ্যাডভান্স লেভেলের ক্লাস দেবো, এরকম স্টেপ বাই স্টেপ আগানোর চেষ্টা করব। তাহলে আজকে যেটা নিয়ে আমরা ক্লাস করতে যাচ্ছি সেটা হচ্ছে WH কোশ্চেন। আমাদের প্রশ্ন করা শিখতে হবে। আমরা যত বেশি প্রশ্ন করতে পারবো তত বেশি আমরা স্পোকেন ইংলিশে ইমপ্রুভমেন্ট করতে পারবো। আমাদের অনেক বেশি প্রশ্ন করা শিখতে হবে। মানে উত্তর আমরা কিন্তু দিতে পারি কিন্তু প্রশ্ন করতে পারি না। প্রশ্ন করাটা আমাদের কাছে কঠিন হয়ে যায়, উত্তরটা আমাদের কাছে আসলে সহজ হয়। একজন প্রশ্ন করলে আমরা উত্তর দিতে পারি, বাট উল্টা আমি যখন তাকে কোনো প্রশ্ন করবো তখন ওই প্রশ্নটা আমরা করতে পারি না। আর একটা বিষয়, প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তরটা লুকিয়ে থাকে, প্রশ্নের মধ্যেই উত্তরটা লুকিয়ে থাকে। আমি যত বেশি প্রশ্ন করতে পারবো তত বেশি আমার স্পোকেন ইংলিশে ইমপ্রুভমেন্ট হবে। তাহলে আজকে আলোচনা করব বা ডিসকাস করব হোয়াট। হোয়াট মানে কি? হোয়াট এর অর্থ হলো কি। এখানে আরেকটা বিষয় আছে, কি কিন্তু দুই ধরনের আছে। যে হোয়াট মানে কি, আরেকটা কি আছে সেটা হলো তুমি কি রাতের খাবার খেয়েছো। এখানেও কিন্তু একটা কি আছে, তুমি কি রাতের খাবার খেয়েছো, তুমি কি রাতের খাবার খেয়েছো, এখানে কিন্তু কি আছে। এর ইংলিশ কি হবে? হ্যাভ ইউ ইটেন ডিনার। হ্যাভ ইউ ইটেন ডিনার, এখানে কিন্তু কোনো হোয়াট নাই। আমি ট্রান্সলেটটা বা ইংলিশটা বললাম তুমি কি রাতের খাবার খেয়েছো, এটার ইংলিশ হবে হ্যাভ ইউ ইটেন ডিনার, এখানে কিন্তু কোনো হোয়াট নাই। তাহলে এখানে কি আসলো কোত্থেকে? তাহলে এটা আমরা আপনাদের মনে রাখতে হবে, কি সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে নর্মালি হয়ে থাকে, যেটা একটা বিষয়কে ইন্ডিকেট করে। তুমি কি রাতের খাবার খেয়েছো, এখানে শুধু রাতের কথাই নির্দেশ করতেছে। বা আমি এখানে এক্সাম্পল দিয়েছি, আর ইউ প্লেয়িং ফুটবল, তুমি কি ফুটবল খেলতেছো, এখানে কিন্তু একটা জিনিসকে নির্দেশ করতেছে। আর হোয়াট তখনই হবে যখন অনেকগুলোর মধ্যে একটাকে চুজ করতে বলবে, কি একটাকে ইন্ডিকেট করতে বলবে, একটাকে স্পেসিফিক করতে বলবে, একটাকে ডিফাইন করতে বলবে। ফর এক্সাম্পল, হোয়াট আর ইউ ডুইং নাও। হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করিতেছো। আসলে অনেক কিছুই তো করা যায়, অনেক কিছুর মধ্যে মানুষ তো এক এক সময় ফুটবল মানুষ খেলে, কাজ করে, ঘুমায়, খাওয়া দাওয়া করে, মানে অনেক কিছু করে। তার মধ্যে যে কোনো একটাকে ডিফাইন করতে বলতেছে, স্পেসিফিকভাবে নির্দিষ্ট করে বলতেছে যে মানে তুমি আসলে কি করো এখন। তো এখানে আমি এই জন্য হোয়াট ইউজ করেছি, হোয়াট আর ইউ ডুইং নাও। বা তুমি কি করো, নর্মালি তুমি কি করো, এক একজন এক এক কাজ করে, আসলে তুমি কি কাজ করো, হোয়াট ডু ইউ ডু, এরকম। বা তোমার নাম কি, এখানে এক্সাম্পল দিয়েছি হোয়াট ইজ ইউর নেম। নাম তো সাধারণত অনেক থেকে থাকে, তার মধ্যে একটা নামকে যখন স্পেসিফিক করে বলতেছে তখন অবশ্যই হোয়াট ইউজ করতে হবে, হোয়াট ইজ ইউর নেম। বাট যখন তুমি কি এখন ফুটবল খেলিতেছো, এখানে কিন্তু কি আছে, বাট এই কিটা দিয়ে কিন্তু কোনো কিছুকে নির্দেশ করতেছে না। মানে অনেকগুলোর মধ্যে, অনেক কিছুর মধ্যে একটাকে ইন্ডিকেট করতে বলতেছে না, একটাকে স্পেসিফিক করে বলতেছে না। সেক্ষেত্রে কিন্তু আমরা হোয়াট ইউজ করবো না। সবসময় এটা মনে রাখবো, হোয়াট ওই সময় ইউজ করবো যখন অনেক কিছুর মধ্যে একটাকে ডিফাইন করতে বলবে, অনেক কিছুর মধ্যে একটাকে চুজ করতে বলবে, একটার উত্তর জানতে চাইবে, তখন আমরা হোয়াট ইউজ করব। তাহলে হোয়াট মানে কি, হোয়াট দিয়ে আমরা কীভাবে প্রশ্ন করতে পারি আমরা দেখা যাক। তুমি কি করো, নর্মালি তুমি কি করো বা তুমি কি কাজ করো, সেক্ষেত্রে সেটা ইংলিশ হবে হোয়াট ডু ইউ ডু। সে কি করে, হোয়াট ডাজ হি ডু। এটা কিন্তু সিম্পল প্রেজেন্টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যেহেতু, তাহলে সাবজেক্টের এটাকে আমরা নেগেটিভ বা ইন্টারগেটিভ যদি করতে যাই তাহলে কিন্তু অবশ্যই ডু অথবা ডাজ ইউজ করতে হবে। তাহলে এটা আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করেছি, এখানে ডু বসিয়েছি, এখানে ডাজ বসিয়েছি। এখানে ডু বসালাম কেন আর ডাজ বসালাম কেন, এটা আমরা এর আগের ভিডিওগুলোতে বলার চেষ্টা করেছি। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা ওটাকে নেগেটিভ বা ইন্টারগেটিভ করতে গেলে ডাজ ইউজ করবো, আর বাদ বাকি সব ক্ষেত্রে ডু ইউজ করবো। তাহলে এখানে আমরা
সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এটা আমরা নেগেটিভ মানে ইন্টারগেটিভ করার জন্য আমরা ডাজ বসিয়েছি সামনে, আর ইউর সামনে এই সাবজেক্টের সামনে আমরা ডু বসিয়েছি। তারপর যে এক্সাম্পলটা আছে সেটা হলো তুমি কি খাও, তুমি কি খাও, হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও, হোয়াট ডু ইউ ইট। রানা কি খায়, তাহলে হোয়াট ডাস রানা ইট। রানা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে কিন্তু ডু অথবা ডাস বসেছে। সে কি বলেছিল, এখানে পাস্টের কথা বলা হচ্ছে কিন্তু। আর পাস্টে যখন পাস্ট ডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে, সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু ভিডিও দেখিয়েছিলাম, পাস্ট টেন্সের উপর ভিডিও দেওয়া আছে সেখানে। এটা দেখিয়েছিলাম যে এটাকে যখন সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্সকে যখন নেগেটিভ বা ইন্টারগেটিভ করতে চাই তখন কিন্তু এখানে আমরা ডিড অথবা ডিড ইউজ করেছিলাম। নেগেটিভের ক্ষেত্রে ডিড নট ইউজ করেছিলাম, আর ইন্টারগেটিভের ক্ষেত্রে ডিডটা শুধু সামনে বসিয়েছিলাম। এখানে কিন্তু ডিডটা ইউজ করা হয়েছে, সে কী বলেছিল, হোয়াট ডিড হি সে। এখানে ডিডটা ইউজ করেছি, হোয়াট ডিড হি সে। রাজু কী জিজ্ঞেস করেছিল, হোয়াট ডিড রাজু আক্স। এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু আসলে এরকম পার্সন ডিপেন্ড করবে না, কারণ এখানে একটাই ভার্ব ডিড, সেটা সব কিছু সব পার্সনের ক্ষেত্রে আমরা ডিড ইউজ করবো। তুমি কি খেয়েছিলে, অতীতের কথা জিজ্ঞেস করা হচ্ছে, হোয়াট ডিড ইউ ইট। তুমি কি খেয়েছিলে, হোয়াট ডিড ইউ ইট। তুমি কি শিখেছিলে, হোয়াট ডিড ইউ ইট। তাহলে যেটা বললাম, তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম। এখানে কিন্তু আমরা বুঝতে পারলাম তাহলে কেন আমরা হোয়াট ইউজ করলাম। হোয়াট টাইম ইজ ইট, এখন সময় কত। হোয়াট ডু ইউ কুক, তুমি কী রান্না করো, বা হোয়াট ডু ইউ লাইক টু কুক, তুমি কী রান্না করতে পছন্দ করো। এরকম মানে যখন কোনো কিছু অনেক অনেক বিষয়ের মধ্যে যখন একটা বিষয়কে জানতে চাইবে, অনেকগুলোর মধ্যে যখন একটাকে নির্দেশ করতে বলবে, একটার উত্তর চাইবে, অনেক কিছুর মধ্যে যখন একটার অ্যান্সার চাবে, তখন সেক্ষেত্রে আমরা কিন্তু হোয়াট ইউজ করবো। আর বাদবাকি ক্ষেত্রে যখন আমরা কি আসে তখন কিন্তু ওটা আপনি বুঝে নেবে, ওইটা ওই অবস্থায় ওই প্রেক্ষিতে ওই সিচুয়েশনের টেন্স অনুযায়ী আমরা সেটাকে জাস্ট ইন্টারগেটিভ করে দেবো, তাহলে সেটা নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। জাস্ট খালি ওইটা ওই টেন্সের উপর ডিপেন্ড করে যে অক্সিলারি বা হেল্পিং ভার্বটা আছে, ওই ভার্বটা শুধু আমরা সামনে বসিয়ে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। সাপোজ সে কি স্কুলে যাইতেছে, এখানে কিন্তু কি আছে, সে কি স্কুলে যাইতেছে, তাহলে এটার ইংলিশ হবে ইজ হি গোয়িং টু স্কুল, সে কি স্কুলে যাইতেছে। এখানে কিন্তু ইজটা জাস্ট আমরা সামনে বসিয়ে দিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকার কারণে। এখানে কিন্তু আমাদের হোয়াট ইউজ করার দরকার নেই। হোয়াট একমাত্র তখন ইউজ করবো যখন অনেক কিছুর মধ্যে, অনেকগুলো বিষয়ের মধ্যে একটাকে ইন্ডিকেট করতে বলবে, একটার অ্যান্সার চাইবে, সেক্ষেত্রে আমরা হোয়াট ইউজ করবো। আই হোপ বুঝতে পেরেছেন আসলে আমি কি বোঝানোর চেষ্টা করেছি, হোয়াট আমরা কীভাবে ইউজ করতে, হোয়াট দিয়ে কীভাবে ডাব্লিউএস কোশ্চেনে হোয়াট দিয়ে কীভাবে প্রশ্ন তৈরি করতে পারি। আমি যে এক্সাম্পলগুলো দিলাম এগুলো অবশ্যই প্র্যাকটিস করুন, তার পাশাপাশি আপনি নিজেদের থেকে আরও এক্সাম্পল ক্রিয়েট করার চেষ্টা করবেন, এতে আপনাদের স্পোকেন ইংলিশ অনেক বেশি ইম্প্রুভমেন্ট হবে। যাই হোক, আজকে এই পর্যন্ত ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবেন, এতে করে তারা এই ভিডিও থেকে উপকৃত হবে, এবং ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং দেখা হচ্ছে আগামী নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।